আচ্ছা, মূলত আপনাদের মাধ্যমে আমি সত্য নিউজটি সকলে জানুক, সকল মুসলিমরা জানুক, বাংলাদেশের মানুষ জানুক, এই উদ্দেশ্যে আসলে ব্রিফিং করা। তার কারণ আপনার সত্য নিউজটি যদি না জানে, প্রচুর বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, গুজবে মধ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আগামীকালকে আখেরি মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 বোর্ডে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে, মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করব। আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে হকারের এই যে টোপলার মধ্যে, ব্যাগের মধ্যে করে কি নিয়ে আসে, সেটি আমরা খুবই ভয়ের মধ্যে থাকি। সেজন্য আমরা খুব প্রতিটি জায়গায় চেকপোস্টের মাধ্যমে আমরা হকার যেন না ঢুকতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা করে থাকি। আমরা ইজতেমার যে ভলেন্টিয়ার আছে তাদেরও সহযোগিতা নিয়ে থাকি, কারণ হকাররা বিভিন্ন জায়গায় হঠাৎ করে এসে মুসল্লি সেজে এসে বসে যায়, ওদেরকে উচ্ছেদ করা এবং ওদের মাধ্যমে যে কোনো ঘটনা ঘটিয়ে দিবে না সেটিকে আমরা সবসময় কনসার্নে থাকি। প্রচুর পরিমাণে ভিক্ষুক চলে আসে, ভিক্ষুকদেরকে সরিয়ে দেওয়া হল আমাদের একটি বড় কাজ। যারা ট্রান্সপোর্টে বিজনেস করে তারা এটি নিয়ন্ত্রণ করা উচিত। তাদেরকেই আমি অনুরোধ রাখবো যে এটি আপনারা অবশ্যই, এখানে মুসলমান যারা এখানে ধর্মকর্ম করতে আসছে, এই যে সৌদি আরবে তো এর যেটি ফ্রি করে দেওয়া হয়, আপনারা এখানে আরো বেশি ভাড়া আদায় করবেন, সেটি তো কখনো যৌক্তিক হতে পারে না। শুধু আইন করে আসলে এগুলো নিয়ন্ত্রণ করবো খুবই কঠিন। এটি যারা ট্রান্সপোর্টের সাথে জড়িত আছে, আমি তাদের উপরে, মালিক সমিতির উপরে এটির দায়িত্ব দিয়ে রাখতে চাচ্ছি। আর পুলিশের কাছে যদি এরকম কোনো সংবাদ আসে, আমরা অবশ্যই আইনগত মোবাইল টিমের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিব। আসলে বিদেশি যারা যেখানে আছে, ওনাদের এখানে আমরা কোনো পোশাকই পুলিশ দিচ্ছি না, ওনারা ওইটাকে পছন্দ করে না, যার জন্য ওখানে আমরা সাদা পোশাকে ডিউটি করাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হলো, ওখানে আসলে ইজতেমার যে মুরব্বীরা ওখানে প্রচুর পরিমাণ সিকিউরিটি রেখেছে, ওখানে আপনি ইচ্ছা করলে, আমি ইচ্ছা করলে পোশাক পরে যেতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত আগামীকাল ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসলে ফজরের পরে, বয়ানের পরেই আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা আগামীকাল শুরু হচ্ছে। আগামীকাল ফজরের পরে আমাদের হেদায়েতি কথা, অর্থাৎ যিনারা আল্লাহ পাকের রাস্তায় এখান থেকে বের হবেন 40 দিন 4 মাসের জন্য, ইনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য হবে। এরপরে আমাদের নসিহতমূলক কিছু কথার পরে ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার সময় আনুমানিক সকাল 9টার ভিতরেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের শিশু মুরব্বী মাওলানা জুবাইর সাহেব দামাত বরকাতুহু।